হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফুলকপি আর সিম চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। সাথে সামান্য আলু দেব। ফার্স্ট অফ অল আমি কী করেছি, ফুলকপি তারপর সিম রান্না করার জন্য কুটে নিয়েছি এবং সাথে সামান্য আলু কুটে দিয়েছিলাম। এখন আমি এটাকে ধুয়ে একটি পাতিলে রেখে দিয়েছিলাম। অন্য একটি বাটিতে আমি চিংড়ি মাছ কুটে রেখেছিলাম এবং অন্য একটি বাটিতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ রেখেছিলাম। আর একটা থালায় আমি ধনেপাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি। এগুলো আমি সবগুলো সাজিয়ে রেখেছি আমার রান্নার সুবিধার জন্য। এখন আমি রান্না চড়াই দেব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে এর ভিতরে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি যে চিংড়ি মাছ কুটে রেখেছিলাম সেটিও দিয়ে দেব, সাথে কাঁচামরিচও দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং লালচে হয়। যখন পেঁয়াজের রং লালচে হবে তখন এর ভিতরে এই মশলা গোলানোটা দিয়ে দেব। আমি এখন মশলা গোলানোটা এর ভিতরে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি মশলা গোলানোটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত পানি কমে না যায়। আমার মশলা ভুনা করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করব। আমি যে সবজিগুলো ধুয়ে রেখেছি সেগুলো এখানে একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে ওলটপালট করে নাড়তে থাকব। এখন আমি এটাকে উপর নিচ করে নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো গায়ের সাথে লেগে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি পানি দেব না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব যে পানি কমে গেছে, মশলাগুলো লেগে গেছে, তখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। যার যতটুকু ঝোলের প্রয়োজন সে ততটুকু সেদ্ধ করার জন্য পানি দেবেন। এরপর আমি উপর থেকে ধনেপাতা যে কেটে রেখেছিলাম সেটি ছিটিয়ে দেব ভালো ঘ্রাণের জন্য। ধনেপাতা ছিটিয়ে দিলে ভালো একটা সেন্ট আসে। আমার রান্নার প্রসেসিং চলতেছে। তো আমার প্রায় রান্না হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন। যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং আমার ফেসবুক পেজ আর প্রোফাইল ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।